নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুব সহজ সিম্পল রুটি পরোটা লুচি দিয়ে খাওয়ার মতো বিনসের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি আলু বিনস মশালা কারি। লুচি পরোটা ছাড়াও এটি গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গেও খুবই ভালো লাগে। পুষ্টিগুণ সমৃদ্ধ এই বিনস অনেকেই খেতে পছন্দ করেন না, তবে এভাবে রান্নাটা করলে আমার মনে হয় ছোট বড় সবাই মজা করে খাবে। তাহলে রেসিপিটা পুরো দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। এখানে 2 কাপ মতো ছোট করে কাটা বিনস নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু ছোট লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, 1 টেবিল স্পুন করে গ্রেট করা আদা, রসুন, বেশ কিছুটা কুচনো কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের কুচনো টমেটো। বাকি উপকরণগুলো রান্নাটা করতে করতেই বলে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। রান্নাটা আমার মনে হয় সর্ষের তেলেই বেশি ভালো হয়। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 2 ফাটানো এলাচ, 2 ইঞ্চি দারচিনি, 3-4টে লবঙ্গ, একটা ফাটানো বড় এলাচ, 1/2 জয়িত্রী ফুল, 2 তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজা সুন্দর গন্ধ বেরোলে এখন এতে পাতলা লম্বা করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না। আলুটাকে প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজবো। আলুটা হালকা নেড়ে নিয়ে এখন এতে দিচ্ছি 1 টেবিল স্পুন করে গ্রেট করা আদা, রসুন আর বেশ কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এখন ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন এতে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে আলুর সঙ্গে হালকা গোলাপি করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়েছে, এখন ছোট করে কাটা বিনসগুলো দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো। টমেটোর উপর কিছুটা লবণ দিচ্ছি যাতে টমেটোটা দ্রুত গলে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে টমেটো আর বিনসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আলু বিনসটাকে আলাদা করে ভেজে নিইনি। এভাবে পেঁয়াজ রসুনের সঙ্গে আলু বিনসটা ভাজলে রান্নার স্বাদটা বেশি ভালো হবে। 2 মিনিট নেড়ে নেওয়ার পর এখন এতে কিছু মশলা অ্যাড করছি। দিচ্ছি 1/2 টিস্পুন করে হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার আর কাসুরি মেথি। আমচুর পাউডার না থাকলে চাট মশলা ব্যবহার করা যেতে পারে। ভালো করে মিশিয়ে নিয়ে লো মিডিয়াম ফ্লেমে আলু বিনসের সঙ্গে 2-3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব।
2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন এতে বড় কাপের 1 কাপ মতো উষ্ণ জল দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন। তবে আমার মনে হয় লুচি পরোটা দিয়ে খেতে হলে সামান্য একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিটের মতো অথবা আলু বিনসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মাঝে মধ্যে অবশ্য ঢাকাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। 4-5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। আলু বিনসটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, গ্রেভির কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট হয়েছে। রান্নাটি একটু মাখো মাখো হয়, তাই আর শুকাবো না। ইচ্ছে হলে শেষে ধনেপাতা কুচি দেওয়া যেতে পারে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ পর সার্ভ করব দারুণ স্বাদের আলু বিনস মশালা কারি। এটি রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি গরম ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে। বিনসের অন্যান্য রেসিপির মধ্যে আমার প্রিয় এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে অবশ্যই ট্রাই করুন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।